হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমরা অনুশীলনী 1.2 এর 1 থেকে 9 পর্যন্ত যে 9টি এমসিকিউ আছে এই এমসিকিউ গুলো সমাধান করব। এমসিকিউ হলো ইংরেজি শব্দ, এর বাংলা হলো নৈর্ব্যক্তিক। আর পরীক্ষার সময় যেহেতু সময় অত্যন্ত কম, তখন তোমাদের এই এমসিকিউ গুলো তাড়াতাড়ি উত্তর করতে হয়, ঠিক আছে? এই নির্দিষ্ট সময়ের ভিতর তাড়াতাড়ি উত্তর করতে হয়, তাই এগুলো সমাধান করতে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। যেহেতু তোমরা ক্লাস 7-এ পড়ো, ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি তোমাদের আছে। সেগুলো বড় ক্যালকুলেটর না, মানে সায়েন্টিফিক ক্যালকুলেটর না, সাধারণ ক্যালকুলেটর, এবং যে কোনো ক্যালকুলেটরের মাধ্যমেই তোমরা বর্গমূল করতে পারো, ঠিক আছে? এই কারণে আমি ক্যালকুলেটর ব্যবহারের মাধ্যমে কিভাবে এই উত্তরগুলো তাড়াতাড়ি করা যায় আমি সেভাবে এখানে দেখাবো। এক নম্বর কি আছে? 289, নিচে আছে 361, এর বর্গমূল কত? তার মানে 289 এর ভিন্নভাবে বর্গমূল করতে হবে, 361 এর ভিন্নভাবে বর্গমূল করতে হবে, তারপরে দেখতে হবে কোন উত্তরটির সাথে মিলে যায়। ঠিক আছে, আমরা এখন দেখি। প্রথম তোমরা এই যে বর্গমূল চিহ্ন দিবে, এটা হলো বর্গমূল চিহ্ন, ঠিক আছে? ইংলিশে বলা হয় রুট ওভার। এখন বর্গমূল চিহ্ন দিয়ে উপরে কত হচ্ছে? 289। তাহলে 289 কে বর্গমূল করলে কত আসে? আছে 17। আচ্ছা, তারপর নিচে কত আছে? 361 না? বর্গমূল 361 কত? 19। অর্থাৎ নিচে 19, উপরে কত? 17। ঠিক আছে, তাহলে খ নম্বর আমাদের উত্তর। আচ্ছা, এখন দুই নম্বর কি আছে? 1.1025 এর বর্গমূল কত? আচ্ছা, তাহলে আমরা এই বর্গমূলটাও করি ক্যালকুলেটরের মাধ্যমে। বর্গমূল, আচ্ছা, বর্গমূল চিহ্ন, ঠিক আছে? প্রথমে বর্গমূল চিহ্ন, তারপরে কত? অন পয়েন্ট, ঠিক আছে? মানে 1.1025 এর বর্গমূল কত হয়? 1.05, ঠিক আছে? 1.05, কোনটি? 1.05, এই গ নম্বর। তিন নম্বর, একটি মূলদ সংখ্যা হলো 0.5/2। হ্যাঁ, তার মানে নিচের এগুলো কোনটি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা কি এটা আমাদের আগে বুঝতে হবে। মূলদ সংখ্যা হলো মানে যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে? তাকেই মূলদ সংখ্যা বলে, ঠিক আছে? তাহলে প্রথম আছে কত? 0। শূন্যকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, মানে 0 নিচে 1। হ্যাঁ, এটা তো ঠিক আছে, এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে? 5, সুতরাং ভগ্নাংশ আকারে যদি আমি লিখি 5 নিচে কত? 1, তাই না? তারপরে আবার এটা তো ভগ্নাংশই দেওয়া আছে, 5 নিচে 2, এটা তো ভগ্নাংশ আকারে আছে, সুতরাং এই সবকটি সংখ্যা কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সুতরাং এর সবকটি আসলে মূলদ সংখ্যা। এগুলো বলা হচ্ছে নিচের কোনটি সঠিক? 1 ও 2 খ নম্বর, 1 ও 3 গ নম্বর, 2 ও 3 গ নম্বর, 1, 2, 3, তার মানে 3টি সঠিক, ঠিক আছে? এখানে 0, 5 এবং 5/2 এই সবকটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সুতরাং এখানে 3টি সংখ্যা আছে, 3টি মূলত মূলদ সংখ্যা। হ্যাঁ, এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের মাধ্যমে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। তার মানে 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19, ঠিক আছে? এই তথ্য থেকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। 4 এ কি আছে? একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? তার মানে 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, মানে বর্গ করে তার বিয়োগ। বর্গের অন্তর মানে 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে বর্গ করে তার বিয়োগফল 19, ঠিক আছে? 19। 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে ওই 2টি সংখ্যা বর্গ করে তার বিয়োগফল, অন্তর মানে বিয়োগ,
ঠিক আছে, বিয়োগ করে তার বিয়োগফল 19 হলে একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? ঠিক আছে, তার মানে একটি সংখ্যা 10, এখানে একটি সংখ্যা, এখানে তাহলে কি করতে হবে দেখো, একটি সংখ্যা যদি 10 হয়, ঠিক আছে, তাই এর বর্গ কত? বর্গ মানে 10 স্কয়ার, তাহলে কত হয়? 10 গুণ 10, ঠিক আছে, তাহলে কত? 100, তাই না? 100। এখন এই 100-র সাথে কত অন্তর, 100-র সাথে কত বিয়োগ করলে মানে 19 হবে, ঠিক আছে। তাহলে এখন একটি সংখ্যা কত আছে দেখো, একটি সংখ্যা 12, ঠিক আছে, তা 12কে যদি আমি স্কয়ার করি তাহলে কত আসে? 12 গুণ 12, ঠিক আছে, কত হবে? 100-র বেশি হয়ে যায়, তাই না? আচ্ছা, 12 গুণ 12 তাহলে কত আসে দেখো, ক্যালকুলেটর ব্যবহার করি, 12 গুণ 12, ঠিক আছে, 12 গুণ 12, এখান থেকে যদি আমি 100 বিয়োগ করি কত আছে? 144, 144, এখানটা যদি 100 বিয়োগ করি তাহলে কত আসে? 44 আসে, ঠিক আছে। তাহলে আমাদের ক নম্বর ঠিক নাই, কারণ এখানে আছে 19, ঠিক আছে। আচ্ছা, তাহলে খ নম্বর কত? 11, ঠিক আছে। তাহলে যদি আমি 11 দেই, অর্থাৎ 11 গুণ 11 কত? 121, ঠিক আছে, 11 স্কয়ার, 11 স্কয়ার মানে কি? 11 গুণ 11, তাহলে 121, ঠিক আছে। 121 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে কত আসে? 21 থাকে, ঠিক আছে। আমাদের কত হয়েছে? 19, বর্গের অন্তর কত? 19। আমাদের এই প্রথমটা হয়েছে 44, দ্বিতীয়টা হয়েছে 21, সুতরাং এটা হবে না, এটা গ নম্বর, ঠিক আছে। গত কত? 9, 9 যদি স্কয়ার করি তাহলে কত হয়? 9 গুণ 9, সুতরাং কত? 9 9 81, ঠিক আছে। এই 81 থেকে যদি আমি 100 বিয়োগ করি তাহলে কত আসে? ঠিক আছে, 81 থেকে 100 বিয়োগ মানে 100 থেকে 81 বিয়োগ, ঠিক আছে, 81 ওই দিকে যাবে, হ্যাঁ, তাহলে কত হয়? তাহলে 19, ঠিক আছে, 19, সুতরাং তারপরে কত আছে? 8, 8ও হবে না, কারণ 8 স্কয়ার কত? 8 8 8 গুণ 8 ইকুয়াল টু কত? 64, ঠিক আছে। এখন 100 থেকে যদি আমি 64 বিয়োগ করি কত? 6 36, ঠিক আছে, 36 থেকে যাচ্ছে আমার হবে 19, ঠিক আছে, এটা কত? গ নম্বর, ঠিক আছে, এটা গ নম্বর 9। আচ্ছা, সংখ্যা দুটির বর্গের যোগফল কত? আচ্ছা, আমরা জানি একটি সংখ্যা কত? 10, অপর সংখ্যাটি কত? 9। এখন বর্গের যোগফল কত? ঠিক আছে, বর্গের যোগফল, ঠিক আছে, একটি হলো 10 স্কয়ার, ঠিক আছে, যোগ 9 স্কয়ার, একটি সংখ্যা কত? 10, অপর সংখ্যাটি কত? 9, সুতরাং 10 এর উপর স্কয়ার থাকলে কত হয়? 100, 9 এর উপর 100 কত? 81, সুতরাং কত? 181, ঠিক আছে। দেখো এটা কত সহজ, 181 কত? এই যে গ নম্বর 181। 6 নম্বর 0.01 এর বর্গমূল নিচের কোনটি? ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে তাড়াতাড়ি উত্তরটি বের করে ফেলবো, কারণ এমসিকিউ তে ক্যালকুলেটর ব্যবহার করাই সবচেয়ে ভালো। আচ্ছা, তাহলে বর্গমূল যেহেতু আমরা আগে বর্গমূল চিহ্নটি দেই, তারপরে 0.01, আচ্ছা, এর বর্গমূল কত দেখো, এর বর্গমূল 0.1, ঠিক আছে, কত? 0.1, তাহলে খ নম্বর উত্তর। আচ্ছা, 7 নম্বর কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে বর্গ সংখ্যা। এটাকে বুঝতে হবে যে আসলে কি, যে 2 বা 8 হলে তার বর্গ সংখ্যা, তার বর্গ সংখ্যা যদি আমরা বর্গ করি, ঠিক আছে, 2 এর বর্গ কত? 2 এর বর্গ 2 স্কয়ার মানে কি 2 গুণ 2, সুতরাং কত? 4। 8 এর বর্গ কত? ঠিক আছে, 8 স্কয়ার, সুতরাং 8 গুণ 8, 8 8 কত? 64, ঠিক আছে। তাহলে একক দশক, আমরা জানি একক দশক গণতে হয় ডান থেকে, একক দশক, সুতরাং 4, এখানে তো একটি আছে একক, সুতরাং কত? সংখ্যাটি কত? 4, খ নম্বর 4, ঠিক আছে। 8 নম্বর
3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3 কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা তাহলে আমরা যদি রাফ করি তাহলে কি আসে দেখো, 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3। ঠিক আছে, এটাকে কি করতে হবে? এটাকে জোড়া করতে হবে, জোড়া। তাহলে 3 গুণ একটা এই যে পাশে আর একটা 3 আছে, ঠিক আছে 3, ঠিক আছে, তাহলে এক জোড়া গুণ এখানে 7 গুণ এই যার একটা 7 আছে, দুইটি 7, তাই না? ঠিক আছে, তারপরে গুণ 5। আচ্ছা, এখানে কি হইল? 3-এরও জোড়া আছে, 7-এরও জোড়া আছে, জোড়া নাই কার? 5-এর। সুতরাং 5কে যদি এই সংখ্যাগুলো থেকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু এটা একটি পূর্ণবর্গ সংখ্যা। এটাই এখানে বলা হয়েছে যে গুণ বা ভাগ করলে, মানে আমরা জানি কি বাদ দেওয়া মানে ভাগ করা, ঠিক আছে? তাহলে এই সংখ্যাগুলো থেকে গুণ বা ভাগ করলে, এখন গুণ না, এখানে ভাগ করলে কি হবে? পূর্ণবর্গ সংখ্যা। আবার যদি 5-এর সাথে আবার 5 গুণ করা হয়, 5-এর সাথে যদি 5 গুণ করা হয় তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে, কারণ 5 কি তখন সেটা 5 জোড়া হবে, ঠিক আছে? জোড়া হলেই পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু এখানে 5, এই কারণে 5 গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তর হবে কত? খ নম্বর 5। ঠিক আছে, এখন আমরা 9 নম্বর কি আছে? নিচের কোনটি অমূলদ সংখ্যা? ঠিক আছে, 2-এর সাথে রুট ওভার মানে বর্গমূল চিহ্ন, 9-এর সাথে বর্গমূল চিহ্ন, 16-এর সাথে বর্গমূল চিহ্ন, 25-এর সাথে বর্গমূল চিহ্ন। এখন এই বিষয়টি আমাদের একটি বিষয় জানতে হবে, সেটা হলো পূর্ণবর্গ সংখ্যা এবং পূর্ণবর্গ নয় এমন সংখ্যা। ঠিক আছে, তাহলে পূর্ণবর্গ এবং পূর্ণবর্গ সংখ্যা নয় কি? সেটা হলো, মনে করো এখানে আছে কি 2, আচ্ছা 1 কি পূর্ণবর্গ সংখ্যা? আচ্ছা, তাহলে 1-এর উপরে স্কোয়ার দেই, তাহলে 1 পূর্ণবর্গ কিনা সেটা জানার জন্য কি করতে হবে? 1-এর উপর স্কোয়ার দিতে হবে। তাহলে 1 গুণ 1, 1 গুণ 1, ঠিক আছে। আচ্ছা, 2 কি পূর্ণবর্গ সংখ্যা? তাই 2-এর উপর স্কোয়ার দিতে হবে। তাই 2-এর উপর স্কোয়ার দিলে 2 গুণ 2, সুতরাং কত আসে? 4। আচ্ছা, তাহলে 2 তো আমরা পেলাম না, পাইলাম কত? 4। সুতরাং 1 পূর্ণবর্গ সংখ্যা, 4 পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, আবার যদি 3-এর উপর স্কোয়ার দেই, 3 গুণ 3, সুতরাং 3 তিরিখে কত? 9। তাহলে 1-এর পর 4 পূর্ণবর্গ সংখ্যা, 4-এর পর 9 পূর্ণবর্গ সংখ্যা। এই মাঝখানে যে সংখ্যাগুলো আছে এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ 5, 6, 7, 8 এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, তারপরে যদি আমি 4-এর উপর স্কোয়ার দেই তাহলে কত? 4 গুণ 4, তাহলে কত? 4 4 16। ঠিক আছে, তাহলে 16 কি পূর্ণবর্গ সংখ্যা, 9-এর পরে 16 পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, মাঝখানে যে 10, 11, 12, 13, 14, 15 এই যে কয়েকটি সংখ্যা আছে এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে তোমাদের এখানে মনে রাখতে হবে যে পূর্ণবর্গ সংখ্যার উপর যদি এই বর্গমূল চিহ্ন দেওয়া হয় তাহলে সেটা কি? মূলদ সংখ্যা। কিন্তু পূর্ণবর্গ নয় এমন সংখ্যার উপর যদি বর্গ চিহ্ন দেওয়া হয়, বর্গমূল চিহ্ন, ঠিক আছে, এটা বর্গমূল চিহ্ন, বর্গমূল চিহ্ন দেওয়া হয় তাহলে সেটা অমূলদ সংখ্যা। তাই এখানে দেখো 9 একটি পূর্ণবর্গ সংখ্যা যার উপর কি আছে? বর্গমূল চিহ্ন দেওয়া আছে, সুতরাং এটা ঠিক আছে, এটা অমূলদ সংখ্যা নয়, এটা মূলদ সংখ্যা। ঠিক আছে, তারপরে 16-এর উপর কত? বর্গমূল চিহ্ন দেওয়া আছে, সুতরাং এটা মূলদ সংখ্যা। আবার যদি 5-এর উপর আমি স্কোয়ার দিই, এটা 5 গুণ 5, কত? 5 5 25, এটা একটি পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং 5-এর উপর বর্গমূল চিহ্ন দেওয়া আছে, এটাও মূলদ সংখ্যা। কিন্তু 2 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, সুতরাং 2-এর উপর যদি স্কোয়ার রুট ওভার দেওয়া থাকে তাহলে সেটা অমূলদ সংখ্যা, এই যে অমূলদ সংখ্যা। সুতরাং ক হবে উত্তর। ঠিক আছে, এরকম ভাবে যদি 2-এর উপর রুট ওভার দেওয়া হয় সেটা কি? অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। ঠিক আছে, আবার যদি 3-এর উপর রুট ওভার দেওয়া হয় সেটা কি? অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। ঠিক আছে, আবার যদি 4-এর উপর রুট ওভার দেওয়া হয় সেটা কি? মূলদ সংখ্যা। ঠিক আছে, মূলদ সংখ্যা, কারণ কি 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। এই যে, ঠিক আছে, 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং পূর্ণবর্গ সংখ্যার উপর যদি রুট ওভার দেওয়া হয় তাহলে সেটা মূলদ সংখ্যা, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার উপর যদি রুট ওভার দেওয়া হয় সেটা অমূলদ সংখ্যা। ধন্যবাদ সবাইকে, আশা রাখি সবাই বুঝতে পেরেছে।